সমসাময়িক বিষয় আমাদের বলাটা অত্যন্ত দরকার, জানা দরকার। আমরা মুসলমান, আমরা আমাদের কোরআনের বাইরে, হাদিসের বাইরে, শরীয়তের বাইরে যাইতে পারি না, কোনো আইন মানতেও পারি না, সহ্যও করতে পারি না, ঠিক না? এই বাংলাদেশ 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশ, আমরা সবাই জানি। ইদানিং কালে একটা বিষয় নিয়ে তোলপাড় সব জায়গায় যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে নারীদের অধিকারের নামে কিছু কুলাঙ্গার, চুলছাড়া, বেহায়া, বেলাজা নারী তারা আন্দোলন করতেছে যে নারীর সমান অধিকার দেওয়া লাগবে। আর এক কুলাঙ্গার যৌন কর্মীর সাথে, যৌনতার সাথে যারা জড়িত, তারা বলতেছে আমাদের যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যৌন কর্মী যারা, তারা বলতেছে আমাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা শ্রম, এটা কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরোধী, শরীয়তের বিরোধী। কোন যৌন কর্মী সেটা শ্রম হিসাবে হতে পারে না, এটা মুসলমান মানতে পারে না, মানতে দেওয়া যায় না। এই আইন পাস হলে বাংলাদেশের মুসলমান রক্ত দিয়ে হলে প্রতিবাদ করতে হবে। এমনি তো মুসলমানের চরিত্র, লাশ, লজ্জা সব মানুষের সাথে মিশে গেছে। এরপরে দিয়ে আবার রাষ্ট্রীয়ভাবে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, কোন মানুষ ইমান নিয়ে ঘরে আর করতে পারবে না। আমরা এই আইন মানি না। এটার জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, তারপরও এই আইন বাংলার জমিনে কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কারণ এটা কোরআনের সাথে সংঘর্ষ, ঠিক না বেঠি? এ ব্যাপারে আমি অন্য সময় কথা বলবো। আর একটা কথা, আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, গাজীপুরে একজন ইমামকে তার নামে বদনাম ছড়াইয়া বিচারের আওতায় নাই তাকে হত্যা করা হয়েছে। এই 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। ইমাম সে মানুষ, সে অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, আইন আছে, আদালত আছে, বিচার আছে। কোন জনগণ ইমামের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার রাখে না। আসতে বললেন কেন? আসতে বললেন কেন? যারা ইমামদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ধর্মের বিরুদ্ধে কথা বলে, নবীদেরকে গালি দেয়, আল্লাহ মুতুল্লিম বাদা যালিকা জানি, এরা পিতৃ পরিচয়হীন জাত সন্তান, অবৈধ সন্তান, বৈধবাদের সন্তান। ইমামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুখ খুলতে পারে। এই ইমামকে হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। আপনারা চান কি চান না? অধিকাংশ মসজিদের ইমামরা আজকে নির্যাতিত, নিপীড়িত। এদের পক্ষে কথা বলার লোক খুব কম, বরঞ্চ এদের বিরুদ্ধে তাই না হাসরাইয়া টুকিটাকি বিষয় নিয়ে ইমামকে বিদায় করার পক্ষে লোক বেশি, ঠিক না বলে? সে মানুষ, তার ভুল হতে পারে, আপনি দায়িত্ব থেকে শুধরাই দেন। এইভাবে নির্যাতন করে পুলিশের হেফাজতে এনেছে। দেখেন কতটা নির্মম হত্যাকাণ্ড। এখন তো মারতে মারতে তার অবস্থা খারাপ, পানি খাবে, পুলিশ তার মুখের কাছে পানির বোতল নিয়ে আবার ফিরে আনছে। এই দৃশ্য দেখার পরে কোন মুসলমানের পানি, চোখের পানি আটকে রাখতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? এইরকম বেলাজা, বেহায়া, স্বৈরাচার যারা প্রশাসন আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক না বেঠি? মুসলমান সাবধান হতে হবে। মুসলমান দেশে ইমামের গায়ে হাত দেবে, ইমামের বিরুদ্ধে কথা বলবে, ইমামকে হত্যা করবে, আপনারা হাসবেন, তার উল্টানা নিয়ে আলোচনা করবেন, আপনারা ইমাম নামের কলঙ্ক হতে পারে। তবে আল্লাহর ধরা কিন্তু ফাইনাল ধরা, আল্লাহ ধরবি। ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা কি বলবা? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু কি নমুনা বাংলাদেশ আছে না নাই? এমন ধরাই ধরছে, নমুনা নাই। ইসরায়েল মুসলমানদের উপর এমন নির্যাতন নিপীড়ন চালাইছে, এখন ইসরায়েল আগুনে ধা ধা করে চলতেছে। কথা বলেন ঠিক না? কোন ফায়ার সার্ভিসে কাজ হচ্ছে না, কোন হেলিকপ্টার বিমান দিয়ে উপর দিয়ে পানি হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে না। কারণ আসমান থেকে যখন ফায়সালা হয়, জমিনের ওই জায়গায় ফিরাইতে পারে না। আমরা আল্লাহর কাছে জুমার দিন দোয়া করি, আল্লাহ ইসরায়েলের রাষ্ট্রকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে একবার নিশ্চিত করে দাও। ইসরায়েল নামের কুলাঙ্গ নরপিশাচ রাষ্ট্র আমরা মানচিত্রে দেখতে চাই না।
এই রাষ্ট্র যে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের শত্রু, ইমানদারের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, এমন রাষ্ট্র আমরা চাই না। আল্লাহ যে ধরে, এতদিন শুধু মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের রক্ত গেছে, কিন্তু এখন ইসরায়েল কোনো বাহিনী লাগে না। আল্লাহ তার কুদরত দ্বারা আগুন দিয়া পোড়াইতেছে, জ্বলতেছে, পৃথিবী দেখতেছে, আর অন্তরে শান্তি নিতেছে মুসলমানের। আহার এতদিনের আশা আকাঙ্ক্ষা পুরো হয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ ইসরায়েল তুমি আরো আগুনের তীব্রতা আরো দাহ বাড়াই দাও।